বলার ছিল মানে অনেক মানে আনএক্সপেক্টেড যে আমাদের বাংলা সিনেমা এত ভালো করছে, শাকিব খান এত ভালো করছে, একদম ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা হচ্ছে, খুব ভালো লেগেছে। আমরা শাকিব খানের যত এই সমালোচনা করি কিন্তু অ্যাবদেশি মানুষ কিন্তু তারপর তো ভরসা করে অনেকেই এবার তার সাথে কথা বলতে গিয়ে বললো সে এখনও অনেক দিনে যেখানে আমরা মানে একটু স্টার হতে গেলেই অনেক হিংসা দেখায় তো বলবেন এই ব্যাপারটা। সেটা তো স্টাররা দেখাই, আমিও অনেক এরকম ফেস করেছি। অনেকেই অনেক ভাব নিয়ে থাকে, অনেক কিছু মনে করে নিজেকে, বাট একজন ট্রু স্টারের উচিত বা সুপারস্টারের উচিত ডাউন টু আর্থ থাকা। সে যত ডাউন টু আর্থ থাকবে তত মানুষ তার প্রতি পজিটিভ ধারণা রাখবে, তার ফ্যান ফলোয়াররা তাকে আরও বেশি ভালোবাসবে। তো আমিও যতবার দেখেছি বিনয়ী হাম্বল একজন সুপারস্টারকে দেখেছি। আপনার যতবার আমি ইন্টারভিউ নিয়েছি আপনার যে একটু মানে শুদ্ধ মানুষের প্রতি যে আন্তরিকতা একটু আগে বলছিলেন শাকিব খানকে নিয়েও আপনি যখন সবাই লেগে দিয়ে আপনি কলেজ বলছেন কেন? বিকজ আমি এরকমই, এবং আমি একজন শিল্পী হয়ে উচিত না সব শিল্পীকে সাপোর্ট করা, সবাইকে সাপোর্ট করা। বিকজ আমি চাইবো শুধু আমি ভালো করি তাহলে ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে না, সবাই মিলে যখন ভালো করবো, ভালো ভালো কাজ আসবে, তখন তো ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে। তো আমার মনে হয় যে শিল্পীদের মধ্যে রেষারেষি না করে শিল্পীদের পাশে শিল্পীদের দাঁড়ানো উচিত যে কোনো সিচুয়েশনে, ভালো মন্দ সব কিছুতে। তো আমার কাছে মনে হয় যে এই বন্ডিংটা ভালো হলে ইন্ডাস্ট্রি অনেক দূরে এগিয়ে যাবে। আমরা জানি সামনে যেহেতু শিক্ষক নির্বাচন সেখানে বাফারাজ বাইরের সভাপতি হবে বা প্রার্থী উনি শিল্পী সমিতি নির্বাচনে আমি নিজে অনেক বিপদে আছি, বিকজ আমাকে 2 প্যানেল থেকে ইলেকশন করতে। এগুলো কাজ করতে গেলে সোশ্যাল মিডিয়া অনেক বেশি রিলেটেবল থাকতে হয়, বা প্রডিউসার বা যারাই আছেন তারা আসলে তাদেরকেই বেশি সুযোগ সুবিধা দেয় যাদের সোশ্যাল মিডিয়ায় অনেক বড় ফ্যান ফলোয়িং আছে। সেক্ষেত্রে বাণিজ্য, আমি তো সেটাই বললাম। হ্যাঁ, হ্যাঁ। এখন আসলে কোয়ালিটি আর্টিস্ট, আগের আমাদের যারা সিনিয়র আর্টিস্ট ছিলেন, যারা ছিলেন, তারা দেখা যাচ্ছে অনেকেই কিন্তু কাজ নেই, অনেকে কাজ পায় না। কেন? কারণ তাদের ভিউ বাণিজ্যে তারা ঢুকতে পারছে না, সিন্ডিকেটে তারা ঢুকতে পারছে না। তো কোয়ালিটিফুল কাজ করতে হলে এটাকে বাদ দিয়ে কাজ করতে হবে, এই তো।